হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা নিরামিষ ভাইরাল স্টোনের ময়দার রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কিলো মতন ময়দা মেখে নিচ্ছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না ময়দার সাদা এইরকম বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকবো, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। তারপর ভালো করে এরকম ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সাদা দুধের মতন জল বেরোচ্ছে। তারপর দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার জল হয়ে গেছে। এবার হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আর এই নিরামিষ দিনে এটা রান্না করে খাবে, আশা করি খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি মশলার জন্য আমি গরম মশলা, তেজপাতা, আদা আর কাজু, একটি রাঁধুনি আর কাঁচা লঙ্কা। তারপর ওর মধ্যে আমি জিরে আর ধনিয়ার গুঁড়ো মিশিয়ে ভালো করে বেটে নিলাম একসঙ্গে মশলাটা। তারপর বাটিতে উঠিয়ে নিলাম। তারপর দেখুন বন্ধুরা, এই ময়দার থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, কড়াইতে দিয়ে কি সুন্দর একদম ফুলে ফুচকার মতন হয়ে গেছে। আর খেতেও ভীষণই ভালো লাগে। তোমরা যদি না খাও, একবার ট্রাই করবে। পুরোপুরি নিরামিষ একটা রান্না। তারপর ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে মশলাগুলো কষাবো। স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য জাল হতে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখুন ফিরে আসলাম বন্ধুরা। যখন জলটা টকবক করে ফুটছে, তখন আমি ভেজে রাখা লিচিগুলো দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, আরেকটু বাদে ফিরে আসলাম। কি সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে মাছের পটকা। নামানোর আগে আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন, তাহলেই রেডি কি সুন্দর নিরামিষ এই ময়দার তরকারি। আর খেতেও খুবই ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো, একবার ট্রাই করবে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।